যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন চুরি করলে তোমরা চোরের হাত কেটে দাও। এই নির্দেশটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। পুরুষ চোর হোক অথবা নারী চোর হোক, নির্ধারিত পরিমাণ চুরি করলে, যেই পরিমাণ চুরি করলে হাত কাটার নির্দেশনা এসেছে, ওই পরিমাণ চুরি করার পরে যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও, হোক সে নারী বা পুরুষ। আবার তিনি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাওলা। পুরুষ অথবা নারী যারাই জেনা করুক না কেন, জেনাখোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, তাদেরকে বেত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলো। এই নির্দেশটা কার? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করে ফেলতে হবে। যদি দাস হয় দাসের বদলে দাস, পুরুষের বদলে পুরুষ, নারীর বদলে নারী। এই বিধানটা কার? আল্লাহ। আপনারা কথা শুনতেছেন সবাই? এই কথাগুলো টানার কারণ আছে। পরিপূর্ণ জীবন ব্যবস্থার উপরে তিনি কথা বলেছেন। আমি কথাগুলো কোট করেছি এ কারণে, আমাদের অনেক ভাই আছে যারা ইসলাম না বোঝার কারণে এই বিধানগুলোকে অনেকে অমানবিক বলে মনে করে, এই বিধানগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে ভয় পায়। অনেকে বলে চোরের হাত কেটে ফেলবে, এটা অমানবিক। জেনা করলে বেত্রাঘাত করবে, এটা অমানবিক। কাউকে মেরে ফেললে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে মেরে ফেলা হবে, এটা অমানবিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার অনেক ভাইয়েরা আছে, বিশেষ করে নাস্তিক ভাই বোনেরা, এই বিষয়গুলোকে অমানবিক মনে করেন, অপছন্দ করেন। আমি যেই কথাটা, যেই মেসেজটা আপনাদেরকে দেয়া আমার উদ্দেশ্য, সেটা হলো চুরি করলে হাত কাটা, জেনা করলে বেত্রাঘাত করা, হত্যার বদলে হত্যা। এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এটা দেওয়ার উদ্দেশ্য এই নয় যে বারবার হাত কাটা হবে। এটা দেওয়ার উদ্দেশ্য এই নয় যে ঘরে ঘরে জেনা করলে বেত্রাঘাত করা হবে। এটা দেওয়ার উদ্দেশ্য এই নয় যে হত্যার বদলে হত্যা হবে, হাজার হাজার মানুষকে মেরে ফেলো। এই জন্য আল্লাহ তাআলা দেয় নাই। কেন দিছে? এটা হলো মূল। দিলেন কেন? দেওয়ার কারণ হলো, আপনাদের ফেনী শহরে একটা বিরিয়ানির রেস্টুরেন্ট আছে, খুব ভালো মানের বিরিয়ানি পাকায়। প্রতিদিন 2-3টা কুকুর এই বিরিয়ানি রেস্টুরেন্টে বিরক্ত করে, ঝামেলা করে, ভিতরে ঢুকে যেতে চায়, খাবার টান নিয়ে দৌড় মারে। মালিক এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে 2জন লোক রাখলো খালি কুকুর তাড়ানোর জন্য। তো 2জন কর্মচারী কুকুর তাড়ায়, হাত দিয়ে তাড়ায়, মুখ দিয়ে তাড়ায়, কিছু দূর গিয়ে আবার চলে আসে। এক পর্যায়ে মালিক বিরক্ত হয়ে বললো যে, বেটা হাতের মধ্যে লাঠি নে। 2জনের হাতে 2টা লাঠি নিয়ে রেস্টুরেন্টের পাশে দাঁড় করায় দিল। বললো যে এভাবে 2টা লাঠি হাতে নিয়ে তাক করে কুকুরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো, এভাবে। এবার 2জন ব্যক্তি 2টা লাঠি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। কুকুর রেস্টুরেন্টে ঢুকতে যায়, মুখ দিয়ে তারাই, কুকুর শোনে না। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই লাঠি দিয়ে কুকুরকে মারছে বাড়ি। কুকুর চলে গেছে। 100 হাত দূরে গিয়ে কুকুর তাকায় আছে, কিভাবে আসা যায়? আজকে তো পরিবেশ বেশি ভালো না, একবার মারছে, আবার গেলে আবার মারবে। আসতে চেষ্টা করলো, কিন্তু পরের দিন আসতে বললো না। এর পরের দিন কুকুর আবার সকালবেলা রেস্টুরেন্ট খুললো। এই কুকুরটা রেস্টুরেন্টে আসার জন্য রেডি হলো, 2-3টা কুকুর। পরের দিন 2টা কর্মচারী লাঠি গেলিয়ে এভাবে তাক করে দাঁড়িয়ে আছে। 100 হাত দূর থেকে কুকুর চিন্তা করলো অবস্থা বেশি ভালো না, গতকালকে মারছে, আজকে গেলে খবর আছে, ওইখান থেকে চলে গেল। একবার খেয়াল করেন কথাটা, গতকালকে সে তারা কুকুরকে বাড়ি দিয়েছিল, দ্বিতীয় দিন কি কুকুরকে বাড়ি দিতে হয়েছে? কথা বলেন, বাড়ি দিতে হয়েছে। দ্বিতীয় দিন কুকুরকে মারা লাগে নাই, শুধু বিধানটা পাশ করে দাঁড়ায় আছে, লাঠি নিয়ে দাঁড়ায় আছে। 100 দূর থেকে কুকুর লাঠি থেকে দৌড় মারছে। কুকুর মন চাইছে বিরিয়ানি খাওয়ার, কিন্তু অবস্থা যেহেতু ভালো না, চেষ্টা করছে আসার, কিন্তু লাঠি থাকার কারণে আসতে পারল। চুরি করলে প্রতিদিন হাত কাটার দরকার নাই, জেনা করলে প্রতিদিন বেত্রাঘাত করার দরকার নাই, দেশান্তর করার দরকার নাই, হত্যা করলে প্রতিদিন হত্যার বদলে হত্যার দরকার নাই। প্রথম দায়িত্ব হলো বিধানটা পাশ করেন।
আগামীকাল থেকে আমাদের দেশের মধ্যে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে কেউ যদি চুরি করে, জেনা করে, তারপর অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহর এই বিধানগুলো তাদের মধ্যে বাস্তবায়ন করা হবে। বিধানটার বিল পাস করে গোটা জাতির মানুষকে জানায় দেন। শুধু অনলাইনে পত্র পত্রিকায় টেলিভিশনের মাধ্যমে জানায় দিলেই দেখবেন যে 60%-এর উপরে চুরি, জেনা, ব্যভিচার, খুনাখুনি এগুলো বন্ধ হয়ে যাবে। টোটাল বন্ধ হবে না, টোটাল বন্ধ হবে না। বন্ধ কখন হবে? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন। দুই একটা বাস্তবায়ন করো, কুকুরকে দুই একটা বাড়ি দাও। দুই একটা বাস্তবায়ন করে আল্লাহ তাআলা বলতেছে, একটা মুমিনদের দলের সামনে চোরের হাত কাটো, জেনা করলে ব্যত্রাঘাত করো, হত্যার বদলে হত্যা করো, মুমিনদের একটা দল সামনে নিয়ে নাও, যাতে করে মুমিনরা এর থেকে শিক্ষা নিয়ে মুমিনরা বাকি জীবনে এই সমস্ত কাজের ধারে কাছেও আসতে না পারে। একটা বাস্তবায়ন করো এবং মুমিনদের সামনে করো। আপনারা কন্ত কোন রাষ্ট্রে যদি এই বিল পাস করে দেয়, জেনা করতে মন চাইবে কিন্তু জেনা করতে করবে না, চুরি করতে মন চাইবে কিন্তু চুরি করবে না, খুন করতে মন চাইবে কিন্তু খুন করবে না, কারণ ও জানে রাষ্ট্রে বিল পাস হয়ে গেছে, এখন চুরি করলে আমার হাত কাটা যাবে, জেনা করলে ব্যত্রাঘাত করা হবে, হত্যার বদলে হত্যা করবেন। মাথার মধ্যে চিন্তা আসবে কিন্তু আইনের কারণে সে করতে পারবে। দ্বিতীয় দিন মারা লাগে না, শুধু বিল পাস করেন। অনেকে ভয় পায়, এগুলো অমানবিক। আমার এক বন্ধু আছে একটু নাস্তিক টাইপের, আমার এক বন্ধু একদিন আমার বলতেছে, এই যে কোরআনে আল্লাহ তাআলা এই বিধানগুলো বললেন, হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কাটা, জেনা করলে ব্যত্রাঘাত করা, এগুলো আমার কাছে অমানবিক মনে হয়। ও আমার বলছে, আমি বললাম ওই দিন আর কিছু বলি নাই। প্রায় 1-1.5 মাস পরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে, তাহলে কি করবা? আমি তারে মেরে ফেলবো। কি করবে? মেরে ফেলবো। আমি বললাম তোমার মাকে যদি কেউ খুন করে, ভাইকে যদি কেউ খুন করে, কি করবা? আমিও তার খুন করে ফেলবো। আমি বললাম যে না, বিষয়টা অমানবিক। বিষয়টা কি? অমানবিক। বলছে না, অমানবিক হবে কেন? আমার মায়ের সাথে জানা করছে, আমার বোনের সাথে জানা করছে, আমার স্ত্রীর সাথে জানা করছে, আমার মাকে হত্যা করেছে, তার শাস্তি হলো আমি তাকে মেরে ফেলবো। আমি বললাম বিগত 1-1.5 মাস আগে তুমি আমার এটা বলছিলা, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছে তুমি বলছিলা অমানবিক। তোমার মায়ের সাথে জানা করলে, বোনের সাথে জানা করলে, তোমার মা বোনকে কেউ মেরে ফেললে যদি তোমার শাস্তি এইটা হয়, 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা এই শাস্তির কথাই কোরআনে বলছে। সুবহানাল্লাহ। তোমারটা অমানবিক হয় না, ওইটা অমানবিক কেন? অতএব এই কথাগুলো ওনার পয়েন্ট থেকে আপনাদের সামনে বললাম কেন? সমাজে অনেক মানুষ না জানার কারণে, না বুঝার কারণে ভয় পায়, এগুলার অমানবিক বলে। আসলে আল্লাহ তাআলা এগুলা দেওয়ার কারণ হলো অহরহ এগুলা বাস্তবায়ন করার জন্য নয়। বিলটা পাস করায় রাখবেন, দেখবেন যে এগুলা সমাজ থেকে আস্তে আস্তে এমনিতেই উঠে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমি কিন্তু ওয়াজ করতেছি না, জাস্ট একটু কথা বলতেছি আর কি। আমাদের সমাজের মানুষ তো ওয়াজ বলতে সুট্টুর মনে করে। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ ওস্তাদ একদিন আমারে বললেন, আমার জীবনে 3টা শ্রেষ্ঠ ওয়াজ করছি, এর মধ্যে একটা ওয়াজ করছিলাম ঘোড়াশাল, রবের পরিচয় নিয়ে, নরসিংদী, পলাশ, ঘোড়াশাল। আমার কাছে মনে হলো যে না, আজকের ওয়াজটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মানুষ হয়তো উপকৃত হবে। ওস্তাদ ওয়াজ করে ওই সময় রিক্সা দিয়ে চলাফেরা করতে হইতো। তো ওয়াজ করে যখন ওনাকে হাদিয়া দেওয়া হলো, উনি মাদ্রাসায় চলে আসবে, তো রিক্সা দিয়ে উনি আসতেছেন। আসার সময় দেখে যে 3-4 জন মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে আর বলতেছে, কয় এতদিন তো জানতাম জাফরি সাহেব ভালোই ওয়াজ করে, আজকে তো কোনো ওয়াজ করলো না, খালি কথাই করলো। কি করছে? খালি কথাই কইছে, ওয়াজ তো করে নাই। আমাদের সমাজের বহু মানুষ মনে করে ওয়াজ মানে হলো সুর। ওয়াজ মানে কি? সুর দিয়ে আপনারা জাতিরে যা খুশি তা খাওয়াইতে পারবে। সুরের নাম ওয়াজ নয়। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন থেকে কথা বলার নাম ওয়াজ। ওই যে সুর দিয়ে বলুক আর সুর ছাড়া বলুক, এইটাই ওয়াজ। সুন্নাহ থেকে কথা বলা, হাদিস থেকে কথা বলা, এটার নাম ওয়াজ। সুর থাকলে থাকুক, না থাকলে নেই। কোরআন হাদিসের কথার নাম ওয়াজ, কোরআন সুন্নাহর কথার নাম ওয়াজ। এই জন্য আপনারা কথা শুনেন, ওয়াজও শুনেন। আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক মানুষ আছে, আমরা মনে করি যে আল্লাহ একজন আছে, বাস এটা বিশ্বাস করলে মানুষ মুসলমান হয়ে যায়।
আল্লাহ একজন আছে এই কথার উপর ঈমান আনয়ন করা আর লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনয়ন করা দুইটা এক জিনিস নয়। কথা কিন্তু একেবারে তাকায় থাকতে হবে, না তো লাইন হারায় ফেলবেন। আমার তরুণ যুবক ভাই যারা আছেন কথাটা বোঝার চেষ্টা করেন। জাস্ট আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করা আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি বিশ্বাস করা, কালেমার স্বীকারোক্তি দেওয়া, এটা আরেক জিনিস। শুধু আল্লাহ একজন আছে এটার প্রতি ঈমান, আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, সত্য কোনো মাবুদ নাই, এই কালেমার প্রতি ঈমান আনয়ন করা এটা আরেকটা বিষয়। একজন মানুষ যদি মুখে মুখে বলে যে হ্যাঁ আল্লাহ একজন আছে, অসুবিধা নেই, সে মুমিন নাও হইতে পারে, ঈমানদার নাও হইতে পারে। কেন? কারণ আজ থেকে 1450 বছর পূর্বের যারা কাফের মুশরিক ছিল তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করতো। সুবহানাল্লাহ কর। তারাও বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে। কেমনে বিশ্বাস করতো? দলিল কি? দলিল হলো সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। হে রাসূল, কাফের মুশরিকরা আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তাদেরকে কে বানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা তো দেব দেবী মূর্তিদের পূজা করো, আচ্ছা বলো তো তোমাদেরকে কে বানাইছে? কাফের মুশরিকরা উত্তর দিল লা ইয়াকুলুনাল্লাহ, আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি এটা সত্য কথা, তবে আমাদেরকে বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। কে বানাইছে? কারা বলতেছে? কাফের মুশরিকরা বলতেছে আমাদেরকে কে বানাইছে? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে এবার বলেন চন্দ্র সূর্য কে বানাইছে? আসমান কে বানাইছে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কাফেরদেরকে প্রশ্ন করলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে এবার বলো আসমান জমিন কে বানাইছে? কাফের মুশরিকরা বলল আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি এটা সত্য কথা, তবে আসমান জমিন বানাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার। তাইলে এবার বলো চন্দ্র সূর্য কে বানাইছে? কয় চন্দ্র সূর্য আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদা মিন বাদি মাউতিহা। তাইলে এবার বলো আকাশ থেকে বৃষ্টি দিয়া মৃত জমিনে জীবিত করে ফসল কে দেয়? এগুলো আল্লাহই করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ থেকে বৃষ্টি দিয়া মৃত জমিকে জীবিত করে কে তাদেরকে ফসল দান করে? তাদের চক্ষু শক্তি কে তাদেরকে দান করলো? তাদের কর্ণ শক্তি কে তাদেরকে দান করলো? আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন তারা জবাব দিবে ফাসায়াকুলুনাল্লাহ, এই সমস্ত কিছু করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এগুলা কে করেছেন? আল্লাহ করেছেন। আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসল আল্লাহ দেয়, আমাদের চোখ আল্লাহ দিয়েছেন, আমাদের হাত আল্লাহ দিয়েছেন, আমাদের পা আল্লাহ দিয়েছেন, আমাদের কর্মশক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে ওরা কাফের, ওরা মুশরিক, ওরা চিরস্থায়ী জাহান্নামী, ওরা কিন্তু আল্লাহ বিশ্বাস করতো। তাইলে ওরা আল্লাহ বিশ্বাস করার পরও কেন তারা কাফের, কেন তারা মুশরিক? ওরা আল্লাহ বিশ্বাস করার পরে কাফের মুশরিক হওয়ার কারণ হলো ওরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি ঈমান আনয়ন করে, এই কালেমার প্রতি ঈমান আনে নাই। মাঝখানে আরেকটা কথা মনে পড়েছে, বোঝানোর জন্য বলতেছি। আজ থেকে 1450 বছর পূর্বের কাফের মুশরিকরা, তারা কাফের মুশরিক হওয়ার পরেও তারা আল্লাহ বিশ্বাস করত। আর বর্তমান জামানায় এমন কিছু মানুষ আল্লাহর দুনিয়ায় আমরা আছি, আমরা আল্লাহরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ওরা তো আল্লাহরে বিশ্বাস করতো, আমরা বিশ্বাসই করি না। আমার এক বন্ধু, আমরা রাত 9টা থেকে 10টা বাজে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেছি। হঠাৎ করে ও আমার প্রশ্ন করলো, আমি তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। আমি বললাম কি প্রশ্ন? রাগ করা যাবে না। বলছি ঠিক আছে, রাগ করবো না, অসুবিধা নেই, বল। আচ্ছা, এই পুরো পৃথিবী তো আল্লাহ বানাইছে, তাই না? বলে অবশ্যই আল্লাহ তাআলা বানাইছে, কোনো সন্দেহ নেই। কয় না, আমার ভিতরে ইদানিং খেলে একটা প্রশ্ন বারবার ঘুরতেছে, পুরো পৃথিবী যদি আল্লাহ তাআলা বানায়া থাকে তাহলে আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ। এই যুগে হাজার লক্ষ মানুষ আছে যারা বলে যে আল্লাহরে কে বানাইছে। আমি সেদিনের উত্তর দেই নাই, বললাম যে এক সপ্তাহ পরে উত্তর দেব।
এক সপ্তাহ ওস্তাদদের কাছে পড়াশোনা করে একটু জানলাম, কোরআন হাদিস ঘাটাঘাটি করে উত্তরটা তৈরি করে পরের সপ্তাহের সাথে বসলাম। আমি বললাম যে দেখেন, মুসলিম শরীফে একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, একে অপরকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। এক পর্যায়ে মানুষ বলবে হাযা খালাকাল্লাহ, হাযা খালাকাল্লাহ, হাযা খালাকাল্লাহ, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে। একটা সময় মানুষের ব্রেনে শয়তান প্রশ্ন ঢেলে দিবে, ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল বললেন, যখন এই প্রশ্ন কারো মনে আসবে, সাথে সাথে বলবা আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান রাখলাম। দ্বিতীয় যৌক্তিক কিছু কথা আমি তাকে বলেছি। যৌক্তিক কি কথাগুলো তাকে বললাম আপনাদেরকে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কোথাও বলে নাই যে আমি সৃষ্টি। কথা ভালো করে বুঝেন, এটা ক্লাসের মতো মনে করেন। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই যে আমি সৃষ্টি। যদি আল্লাহ বলতেন যে আমি সৃষ্টি, তাহলে প্রশ্ন হতো এই সৃষ্টির স্রষ্টা কি? আল্লাহ তাআলা কোরআনে সৃষ্টি বলেন নাই, বরং আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তো এই পরিচয় আল্লাহ দিয়েছেন, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোলামি করো সেই রবের, দাসত্ব করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকেই তিনি সৃষ্টি করেন নাই, বরং ইতিপূর্বে যারা দুনিয়াতে এসেছিল, যারা পৃথিবীতে এসেছিল, তাদের সবাইকে সেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পাশাপাশি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাইলে আল্লাহ তাআলা কোরআন হাদিসের কোথাও বলেন নাই যে আমি সৃষ্টি, বরং আল্লাহ বলছেন স্রষ্টা। যদি আল্লাহ সৃষ্টি হইতো, প্রশ্ন হইতো এই সৃষ্টির স্রষ্টাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? কয়জন? পৃথিবীতে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান কয়জন? একজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর কাছে গেলাম, গিয়ে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বাংলাদেশের প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ বাংলাদেশের প্রধান। আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা বাংলাদেশে আপনার প্রধান কি? প্রশ্ন বুঝছেন? বাংলাদেশে আপনার প্রধান কি? উনি কি বলবে? যে বেকুব কোথাকার, একটা দেশে একজনই প্রধান থাকে। এই দেশে আমি নিজেই প্রধান, আমার কোনো প্রধান, আমি নিজেই তো প্রধান, আমার আবার প্রধান কিছু। আমেরিকাতে গেলাম, জো বাইডেনকে গিয়ে বললাম, ভাই সাহেব আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রধান, আচ্ছা আমেরিকাতে আপনার প্রধান কে? বলো। উত্তরটা সেটাই হবে যে বেটা, একটা রাষ্ট্রে একজনই প্রধান থাকে, আমেরিকার মধ্যে আমি প্রধান, আমার কোনো প্রধান নাই, নিজেই তো প্রধান, আমার আবার প্রধান কিসে? ঠিক কিনা? পৃথিবীতে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের একজন করে প্রধান আছে না নাই? ওই রাষ্ট্রে ওই প্রধানের কোনো প্রধান। পৃথিবীতে যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র মনে করেন। পৃথিবীতে যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র মনে করেন, তাই বলেন দরকার আছে না নাই? কে হবে সেইটার প্রধান? আমেরিকার প্রেসিডেন্ট তো শুধু জো বাইডেন, বাংলাদেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৌদি আরবের প্রধান মোহাম্মদ বিন সালমান, ও তো আর পুরো পৃথিবীর প্রধান হইতে পারবে না। আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্রের আলাদা আলাদা করে প্রধান আছেন, কিন্তু পুরো পৃথিবীর সকল রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র। আল্লাহর কোরআন বলতেছে ওইটার প্রধান হইল আল্লাহ। সুবহানাল্লাহ, প্রধান আল্লাহ। এখন আল্লাহরে জিজ্ঞেস করলাম যে আল্লাহ আপনি তো পুরো পৃথিবীর প্রধান। হ্যাঁ আমি পুরো পৃথিবীর প্রধান। আল্লাহ আপনার প্রধান কে? মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে? একটা রাষ্ট্রে কয়জন প্রধান থাকে? ওই দেশের প্রধানের কোনো প্রধান। জো বাইডেন বলছে আমি প্রধান, আমার কোনো প্রধান নাই। তা আল্লাহর বেলায় তো উত্তর সেটাই হবে, পুরো পৃথিবী মিলে একটা রাষ্ট্র, ওইটার প্রধান হইল আল্লাহ, আল্লাহর কোনো প্রধান। কুল হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোনো প্রধান নেই, আল্লাহ নিজেই তো প্রধান। চমৎকার একটা কথা বলতেছি শুনেন। মোবাইলে একটা অপশন আছে গুগল অপশন। আপনি নেট কানেকশন দিয়ে গুগল অপশনে ঢুকে প্রশ্ন করবেন কম্পিউটারকে আবিষ্কার করছে। আপনি দেখবেন যে একজন দাবিদার চলে আসবে, যে আবিষ্কার করছে তার নাম, ডিটেলস সকল কিছু এখানে ইনস্টল দেওয়া চলে আসবে।
আপনি প্রশ্ন করেন যে আইফোন কে বানাইছে, ক্যামেরা কে বানাইছে, মাইক কে আবিষ্কার করছে, লাইট কে আবিষ্কার করছে, মোটরসাইকেল কে বানাইছে, এরোপ্লেন কে বানাইছে, প্রত্যেকটা জিনিসের দাবিদার আছে এবং গুগলের সকল কিছু তথ্য এখানে দেওয়া আছে, আপনারা পাবেন। এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এখানে, আপনারা বলেন তো এখানের কোন একটা জিনিস এমনিতে হয়ে গেছে, মানুষ বানায় নাই, এরকম কোনো কিছু এখানে আছে? তার মানে প্রত্যেকটা জিনিস কেউ না কেউ বানাইছে, আবিষ্কার করছে, এমনিতেই কোনো কিছু হয়ে যায় নাই। আপনি গুগলকে প্রশ্ন করেন পদ্মা সেতু কোন সরকারের আমলে হয়েছে, বাজেট কত ছিল, উত্তর অটোমেটিক চলে আসবে। ঢাকা এয়ারপোর্ট কোন সরকারের আমল হয়েছে, বাজেট কত ছিল, অটোমেটিক চলে আসবে। ঢাকা মেডিকেল কলেজ কোন সরকারের আমল হয়েছে, বাজেট কত ছিল, অটোমেটিক চলে আসবে। দাবিদার আছে না নাই? বলেন দাবিদার আছে না নাই? এবার গুগলে একটা প্রশ্ন করেন, আসমান কে বানাইছে, কোন সরকারের আমল হয়েছে, আসমান বানাইতে খরচ কত লাগছিল, প্রশ্ন করেন। গুগলে প্রশ্ন করেন চন্দ্র সূর্য কে বানাইছে, চন্দ্র সূর্য বানাইতে বাজেট কত লাগছে। গুগলকে প্রশ্ন করেন একজন মানুষ বানাইতে খরচ কত লাগছে, প্রশ্ন করেন। কোন দাবিদার পাইবেন? কোন দাবিদার পাইবেন? একজন দাবিদার আছে, তিনি কে? চিল্লায় কোন, তিনি কে? একজন দাবিদার আছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আমি অনেক সাট্টার দিয়া, একেবারে অনেক সাট্টার দিয়া পিঠ দেয়ালে ঠেকাই আমি চিন্তা করে দেখছি যে আল্লাহরে বাদ দিয়া চলে কিনা। অনেক সাট্টার দিয়ে চেষ্টা করছি, দেখি আল্লাহর ছাড়া চলন যায় কিনা, আল্লাহ ছাড়া হয় কিনা, আল্লাহ নাই, অনেক চেষ্টা করছি, দেখি যে পারি না, আল্লাহ থাকা লাগে। অনেক সাট্টার দিয়ে দেখছি, যুক্তির খাতিরে আল্লাহ থাকা লাগে। আমি আমার বন্ধুকে বললাম, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ক্লাসে ঢুকছে, ক্লাসে ঢুকে মুসলিম ছাত্রছাত্রীদেরকে বলতেছে, তোমরা যে আল্লাহর কথা বলো, সে আল্লাহকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সূত্র বলে আনসিং ইজ নাথিং, যা দেখবা না তা বিশ্বাস করবা না। তো যেহেতু আমি তোমাদের আল্লাহকে দেখি না, আমি তোমাদের আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ক্লাসে একটা বুদ্ধিমান ছাত্র ছিল, তো দাঁড়াইছি, স্যার যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা বলতাম। কি বলবি বল। স্যার বেয়াদবি নিবেন না তো? কয় না বেয়াদবি নিব না, কোনো অসুবিধা নাই, তুই নির্ভয়ে বল। কয় না সত্যি কি বেয়াদবি নিবেন না? কয় না বেয়াদবি নিব না, কোনো অসুবিধা নাই, তুই বল। তখন ছাত্র বলতেছে, স্যার আপনি আস্তা একটা ব্যাককল, আপনি আস্তা একটা ব্যাককল, আপনার আকল বলতে কিচ্ছু নাই। টিচার তো খুব গায়ে লাগছে। ছাত্র এর শিক্ষককে কইছে ব্যাককল আকল নাই, বেয়াদব কোথাকার। ছাত্র এ তুমি শিক্ষককে বললা ব্যাককল আমার আকল নাই, কে বলছে তোমাকে আমার আকল নাই? কয় স্যার আপনি কি সত্যি দাবি করেন যে আপনার আকল আছে? তবে এটা আকল না থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমন হইলাম? তো ছাত্র বলতেছে, স্যার তাহলে একটা কাজ করেন, দেন তো দেখি আপনার আকলটা দেখতে কেমন, একটু আমাদের কাছে দেন দেখি আপনার আকলটা দেখতে। শিক্ষক বলতেছে, বেটা আকল কি দেখার জিনিস নাকি? আকল কি দেখা যায় নাকি? কয় না স্যার একটু আগেই তো সূত্র শিখাইলেন, আনসিং ইজ নাথিং, যা দেখবি না তা বিশ্বাস করবি না। তা আপনার সূত্র দিয়ে আপনারে বললাম, আপনার যে আকল আছে এটা যদি আমরা না দেখতে পাই তো কেমনে বুঝবো যে আপনার আকল আছে? এজন্যই তো কইছি আপনার ব্যাককল, ঠিক কি না? এজন্যই তো কইছি আপনার ব্যাককল। শিক্ষক মাথাটা নত করে দিয়ে বলল, বেটারে মানুষের আকল আছে, সেটা বোঝা যায় না, সেটা ধরা যায় না, সেটা ছোঁয়া যায় না। একজন মানুষের আকল আছে কি নাই সেটা বুঝে নিতে হয় তার কাজকর্ম দেখে, তার চাল চলন দেখে। ছাত্র বলল, স্যার আমার আল্লাহকে দেখা যায় না, এই কথা সত্য, আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন চর্মচক্ষু আল্লাহকে দেখবে না, এটা দেখা সম্ভব নয়। তবে আমার আল্লাহর এই গোটা সৃষ্টি জগৎ দেখে অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে। অবশ্যই আমাদের আল্লাহ তাআলা একজন আছে। নাস্তিকরা আল্লাহরে স্বীকার করতে চায় না। ভালো করে শোনেন, দলমত নির্বিশেষে শোনেন, এমন শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের আগামীর প্রজন্ম কিভাবে এদেরকে নাস্তিক বানানো যায়, স্রষ্টা থেকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়, ইসলামী চেতনা থেকে কিভাবে আমাদের প্রজন্মকে দূরে সরিয়ে দেওয়া যায়, সমস্ত আয়োজন কমপ্লিট নেই। সন্তানগুলো ওরা নাস্তিক বানাতে চায়। ওরা শুধু বলবে যে হ্যাঁ, কাফের মুশরিকদের মতো বলবে যে একজন আল্লাহ আছে, কিন্তু চেতনা থাকবে না, ইলাহ হিসেবে মানবে না, রব হিসেবে মানবে না, আল্লাহর ভয় অন্তরে থাকবে না। এমন এক সমাজ ব্যবস্থা ওরা চালু করতে যাচ্ছে। আমাদের আজকের প্রধান আলোচক
আমাদের মুফতি কাজী ইব্রাহিম উস্তাদ একদিন আমাদেরকে বলছিলেন যে দেখো, মুসলমানদের সমাজটা হবে এইরকম, ওই সমাজে কোনো মানুষ খারাপ হতে চাইলেও সে খারাপ হইতে পারবে না, কারণ সমাজটা তো ভালো। এইটা হবে মুসলমানদের সমাজ। মানুষ খারাপ হতে চাইলে খারাপ হইতে পারবে না, খারাপ কাজ করতে চাইলেও সে করতে পারবে না, কারণ সবাই ভালো মানুষ। আর এখন অবস্থা হয়েছে এইরকম, আমরা ভালো কাজ করতে চাইলে খারাপের ভিড়ে আমরা ভালো কাজ করতে পারি না, ঠিক কিনা? সন্তানগুলোরে কিভাবে নাস্তিক বানানো যায়, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, আমাদের চেতনা ইসলাম কিভাবে আদর্শিক চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, আপনার সন্তানগুলোর ওরা নষ্ট করে ফেলছে। ওরা আপনার সন্তানের হাতে ওরা নেশা তুলে দিয়েছে, ওরা নারী তুলে দিয়েছে, ওরা সিগারেট তুলে দিয়েছে, ওরা বাবা ইয়াবা গাঁজা হেরোইন মদ ফেন্সিডিল আপনার সন্তানের হাতে ওরা তুলে দিয়েছে। আপনার সন্তান করা ক্ষমতার লোভ দেখায়, আপনার সন্তানকে বিপথে নিয়ে যাওয়ার জন্য ওরা সন্ত্রাস বানাইছে, চাঁদাবাজ বানাইছে, দুর্নীতিবাজ বানাইছে। আপনার সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করেছে। এই সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না, গর্ভে ধরতে পারলে মা হওয়া যায় না। সন্তানকে ভালো মানুষ বানান, আল্লাহওয়ালা বানান। নাস্তিকরা আল্লাহরে স্বীকার করতে চায় না। তবে আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি। জোরে কোন ঠেলার নাম বাবাজি। কেমনে ঠেলার নাম বাবাজি? জায়গা মতো পড়লে আবার নাস্তিকরা ঠিকই আল্লাহরে স্বীকার করে। কেমনে স্বীকার করে? আমি একজন ওয়াজে শুনছিলাম, উনি বললেন যে আমি লঞ্চে করে বরিশাল মাহফিলে যাচ্ছি। তো বরিশাল মাহফিলে যাওয়ার পথে মোটামুটি মাহফিলের শেষ সময়, একটু ঝড় তুফানের সময়। তো লঞ্চ চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, কাছাকাছি চলে গেছি, ঝড় তুফান শুরু হয়ে গেছে, কাল বৈশাখী ঝড়। লঞ্চকে একবার মাতাল আবার এদিকে তাল মাতাল করে দিচ্ছে। নাবিক বলল, আপনারা হই হুল্লোড় না করে আল্লাহকে ডাকেন, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমার হাতে কিছু করার মতো আর নাই, যা ছিল সব শেষ, সবাই মিলে আল্লাহরে ডাকেন। তো সবাই আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাকতেছে। তো উনি বললেন, দেখলাম কিছু হিন্দু ভাই সাদা ধুতি পরা পাশে দাঁড়ানো, ওরা আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতেছে। তো আমার কাছে একটু কৌতূহল মনে হলো, কি ব্যাপার, ওরা তো হিন্দু মানুষ, ওরা তো ভগবানকে ডাকে, এখানে ওরা আল্লাহকে ডাকতেছে কেন? এখন তো ভগবানকে ডাকার কথা। জিজ্ঞেস করলেন, কিউ আপনারা হিন্দু মানুষ, আপনারা তো বাহিরে ভগবানকে ডাকেন, আপনারা তো ভগবানের পূজা করেন, এখন তো ভগবানকে ডাকার কথা, আপনারা আল্লাহ ডাকতেছেন কেন? কয় না, এটা ভগবানের থামাইতে পারতো না, থামাই তুলে আল্লাহ লাগবো, কাল লাগবো। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলেন সূরা আনকাবুতে, ওরা যখন নৌযানে চলাচল করে, সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ এসে যখন এদেরকে পাকড়াও করে, দুনিয়ার সমস্ত নাস্তিকরা আস্তিক হয়ে একনিষ্ঠভাবে কানে ডাকে আল্লাহ, লা ইলাহা কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, এইবার আমার আলোচনার আরো কিছু মূল পয়েন্ট। শুধু মুখে মুখে আল্লাহ আছে একজন বিশ্বাস করা, আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাহবুদ নাই, এটা বিশ্বাস করা, দুই জিনিস। শুধু মুখে মুখে আল্লাহ আছে একজন বিশ্বাস করলে মানুষ ইমানদার হতে পারবে না, তাওহীদবাদী হতে পারবে না, বরং আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এটা স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তরে এই বিশ্বাসকে বদ্ধমূল করে গেড়ে নিয়ে বাস্তবিক জীবনে এটা প্রমাণ করতে হবে, মেনে চলতে হবে। কেমনে মেনে চলতে হবে? মসজিদে বসে এক লোক খুব কাঁদতেছে, আকাশের দিকে হাত উঠে খুব কাঁদতেছে, চোখের পানি ফেলে দিয়া। তো যখন দোয়া শেষ করছে আমি গেলাম, কি ভাই কোনো বিপদ আপদ? আপনি এইভাবে কান্নাকাটি করে আল্লাহকে ডাকলেন, কোনো সমস্যা? একটু শেয়ার করেন দেখি কোনো উপকারে আসে কিনা। তো বলতেছে, কয় না, 7-8 বছর হয়েছে বিয়ে করলাম, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমার পরে যারা বিয়ে করছে এদের 3-4টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওদের পরিবারে, আমার পরিবারে কোনো বাচ্চা কাচ্চা নাই। এখন আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আল্লাহ যাতে আমার একটা বাচ্চা কাচ্চা দান করে, আমার পরিবারের সন্তান দান করে, এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করলাম। হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার বাচ্চা কাচ্চা দেয়। আমি বললাম, নো টেনশন, চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। নিয়ে গেলাম এক জায়গায়, বললাম দেখেন তো 7-8 বছর হয়েছে বিয়ে করছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করেন। বলছে বস, অসুবিধা নেই। উপর থেকে একটা লাল সুতা নামাইছে, একটা হলুদ সুতা নামাইছে, একটা তাগা নামাইছে, একটা অষ্টধাতুর আংটি নামাইছে, একটা তাবিজ নামাইছে। আমাকে ধর, একটা তোর হাতে পরবি, একটা বউর হাতে বেঁধে দিবি, টেনশন করবি না, বাড়িতে চলে যা, বাচ্চা কাচ্চা হয়ে যাবে।
এইবার বাড়িতে এসে সে হাতের মধ্যে নিজে একটা বাঁধলো, বউয়ের হাতে একটা বেঁধে দিল। যদি কথা বুঝে থাকেন সবাই মিলে আওয়াজ করে উত্তর দিবেন। এই যে নিজের হাতে লাল সুতা, হলুদ সুতা, তাগা, তাবিজ, অষ্টধাতুর আংটি নিজে পরলো এবং বউরে পরায় দিল, কোন বিশ্বাস নিয়ে এগুলো পরলো? কথা বুঝে নেওয়া, কোন বিশ্বাস নিয়ে পড়ছে? এগুলা পড়লে তার সংসারে কি হবে? বাচ্চা হবে। এগুলা পড়লে তার ফ্যামিলিতে বাচ্চা হবে, এই জন্য পড়ছে। আমার দিকে মসজিদে বসে বাচ্চার জন্য দোয়া করছে কার কাছে? চিল্লা এখন কার কাছে? মসজিদে বসে বলছিল লা ইলাহা, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাচ্চা দিতে পারে? এই ঘোষণা দিয়া বাইরে এসে হাতের মধ্যে লাল সুতা, হলুদ সুতা পড়লো। মানে বাচ্চা দেওয়ার ক্ষমতার আসনে, মালিকের আসনে, বাচ্চা দেওয়ার মালিকানার আসনে ও লাল সুতরে বসাইছে। মসজিদে বসে বলছিল এই কামটা আল্লাহ ছাড়া কেউ পারে না, এখান থেকে বের হইয়া এই কাজটা করার জন্য লাল সুতরে বসাইছে। ইমান আসামে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আসামে গেছে। শুধু মুখে মুখে আল্লাহ একজন আছেন বললেই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা আগে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। সূরা সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের সমস্ত মালিকানা ক্ষমতা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তারে পুত্র দান করেন, কন্যা দান করেন। আবার আল্লাহ যাকে ইচ্ছে করেন ওরে পুত্র দেয় না, কন্যা দেয় না। আল্লাহ যাকে চান ওই মহিলাকে আল্লাহ বান্দা বানিয়ে রাখে। ইচ্ছাটা কার? ইচ্ছাটা কার? কন্যা দিলে কে দেয়? ছেলে দিলে কে দেয়? ছেলে মেয়ে উভয়টা দিলে কে দেয়? ছেলে মেয়ে না দিলে কে দেয় না? লা ইলাহা। আজকে যারা এই কালেমার প্রতি বিশ্বাস রাখার পরেও যারা সন্তান চাওয়ার জন্য কবরে মাজারে গিয়া সমানে সেজদা করে, মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে, ওদের কালেমার প্রতি ঈমান আছে না গেছে? আছে না গেছে? এক বেচারা বিদেশ যাবে, কই যাইব? বিদেশ, আমেরিকাতে যাবে, 10-12 লক্ষ টাকা ইনভেস্ট করে যাইতে পারলো না। ধুর, বিদেশি যাব না, কুমিল্লা শহর দিয়ে ঘুরতেছে। এক ব্যক্তি বলতেছে আসেন ভাইয়েরা আসেন, যারা ভালো একটা বউ চান, আবার অষ্টধাতুর আংটি ব্যবহার করেন, ভালো বউ পাইবেন। আসেন ভাইয়েরা আসেন, যারা ভালো একটা স্বামী চান, আমার অষ্টধাতুর আংটি ব্যবহার করেন, ভালো একটা স্বামী পাইবেন। আসেন ভাইয়েরা আসেন, যাদের ব্যবসায় বরকত নাই, আমার একটা আংটি ব্যবহার করেন, ব্যবসায় বরকত পাইবেন। আসেন ভাইয়েরা আসেন, যারা বিদেশ যাইতে পারতেছেন না, আমার একটা আংটি ব্যবহার করলে আপনি বিদেশ চলে যেতে পারেন। এ কথা তার কানে গেছে। কি বলবো রে? কাছে গিয়া কয় ভাই কি কইছেন? আমার আংটি ব্যবহার করলে বিদেশ চলে যাওয়া যায়। কইটাই তো আমার দরকার। দেন একটা দিছে, দাম কত? কয় 60 টাকা। 60 টাকা দাম। কয় টাকা? 60 টাকা দাম। হে চিন্তা করলো 10 লক্ষ টাকা খরচ করে বিদেশ যেতে পারতেছি না, ও 60 টাকা আংটি দিয়া বিদেশ চলে যেতে পারবো, নিশ্চিত এটার মধ্যে কিছু না কিছু আছে। এই চিন্তা করে বাড়িতে এনে হাতের মধ্যে আংটি পড়ছে বিদেশ যাওয়ার আশায়। কই যাওয়ার আশায়? কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন তো, বিদেশ নেওয়ার মালিক কে? বিদেশ নেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? লা ইলাহা কুল হুয়াল্লাহু। ভাই একটু কি আপনাদের বিবেকে ধরে না? এই লোকের আংটি পড়লে যদি ভাই তুমি বিদেশ যাইতে পারতা, ও কেন বৃষ্টিতে রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে 60-70 টাকা করে আংটি বিক্রি করেন? ওর আংটি পড়লে যদি কেউ বিদেশ যাইতে পারতো, তার 14 গোষ্ঠী আজকে আমেরিকা থাকার কথা। তোমারে বিদেশ পাঠায়, ও ভিক্ষা করে খায়। আছে না নাই? ওই ওয়াজ মাহফিলে শুনছি কয় আমাদের দেশের যত রুগী আছে অসুস্থ হলে পীর সাহেবের কাছে যায়, আর পীর সাহেব যদি অসুস্থ হলে উনি মাদ্রাসে যান। বুঝলেন? আপনারা অসুস্থ হলে পীর সাহেবের কাছে যান, উনি অসুস্থ হলে ভারতে চলে যায়। এক বেচারা রাস্তা দিয়ে যাচ্ছে খুব তড়িঘড়ি করে, একজন বলে আয় মিয়া, এত তাড়াহুড়া করে কইছে দাঁড়াও। এখন কথা কর টাইমে ফেনী শহরে লক্ষ লক্ষ মানুষ ওয়াজ মাহফিলে, আমি ওদের ভাগ্যের খবর বলে দিব, আগামীকাল তার পরের দিন ভাগ্যে কি আছে না আছে আমি এগুলো বলতে যাচ্ছি, আমি গণক কথা কর টাইম নেই। এ কথা কইছে, দাঁড়াবে তো। দাঁড়াইছে, হাতের মধ্যে এক লাঠি শুরু করছে তার মায়ের।
আচ্ছা তাহলে মাইটের দিয়া আধা মরা করে যাইব সোজা দাঁড়ায় আমার মারলেন কেন? তোর মারছি এই কারণে দেখলাম তুই আসলে মানুষের ভাগ্যের খবর জানোস কিনা। কি বুঝলেন? তুই জানোস না। বুঝলেন কেমনে? গাধার ঘরের গাধা, তুই যদি মানুষের আগামীকালকের ভাগ্যের খবর জানতে পারতি তাহলে গতকালকেই তোর জানার কথা ছিল এই দিক দিয়ে আসলে আমার হাতে তোর কপালে মায়ের আছে, এটা যদি তুই জানতি জীবন থাকতে এই দিক দিয়ে আইতি। ঠিক কিনা? এগুলা ইমানের বিপরীত কাজ। এই জন্য শুধু আল্লাহ বিশ্বাস করা এক জিনিস, আর আল্লাহর প্রতি আল্লাহর তাওহীদে বিশ্বাসীও আরেক জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার বক্তব্যের আসল পয়েন্ট, সেটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। এই কালেমার একটা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা আর কেউ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা হুকুমদাতা আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? কারণ কি? পৃথিবীতে পাঠানোর কারণ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর আইন কানুনগুলো মেনে চলবো। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা হচ্ছে, কথা শোনেন, খুব ভালো করে বুঝেন, কথা বুঝতে হবে, খুব ভালো করে বুঝেন। আমি বিশ্বাস করি এখানে আহলে হাদিসের ভাইরা আছেন, হানাফি ভাইরা আছেন, জামাতে ইসলামের ভাইরা আছেন, তাবলীগের ভাইরা আছেন, চরমনার ভাইরা আছেন, সুন্নি ভাইরা আছেন, আওয়ামী লীগ বিএনপির ভাইরা আছেন। আমি বিশ্বাস করি আমার কথাটা নির্দলীয়, আমার কথাটা সবার জন্য আমি বোঝানোর চেষ্টা করতেছি, কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করেন। আজকে ইসলামকে কেন্দ্র করে আমাদের মধ্যে এত ডিভিশন কেন, এত দূরত্ব কেন? এত দূরত্ব হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মানুষকে আংশিক ইসলামের দাওয়াত দিই, আংশিক, পরিপূর্ণ না। যদি সবাই মিলে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতাম তাহলে আমি যখন পরিপূর্ণ ইসলামের কথা বলি আর আপনি যখন আংশিক ইসলামের কথা বলেন, তখন আপনার পক্ষের মানুষগুলো আমাকে বলে যে এই হুজুর অতিরিক্ত বলতেছে, এই হুজুরের মধ্যে ক্ষমতার লোভ, এই হুজুর রাজনীতি করে, এই হুজুর মুখের দল হয়ে কথা বলে। অথচ আপনিও যদি আমার মতো পরিপূর্ণ ইসলামের কথা বলতেন, আমিও যদি আপনার মতো পরিপূর্ণ ইসলামের কথা বলতাম, তাহলে মাঝখানে সুবিধাবাদী যারা আছে তারা আমাদেরকে এই কথা বলতে পারে। সমস্যা কোথায়? আমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত মানুষকে দিচ্ছি না। কেউ মানুষকে বুঝাইতেছি ভাই খালি আকীদা ঠিক করেন, আকীদা মানে ইসলাম। কেউ বলতেছি ভাই জিকির আজগার করেন, জিকির আজগার ইসলাম। কেউ বলতেছি ভাই নামাজ পড়েন, নামাজ ঠিক হলে দুনিয়া সব ঠিক হয়ে যাইব। কেউ বলতেছে রসুলের প্রতি ভালোবাসা রাখো, জিকিরের নামে নাচানাচি লাফালাফি করো, সব ঠিক হয়ে যাইব। যার যার মতো করে ইসলামের ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরে আংশিক দাওয়াত আমরা ইসলামের দিচ্ছি। ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলেন সবাই, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ বলতে আপনি কি বুঝেন? আপনারা কি বুঝেন বলেন? পূর্ণাঙ্গ বলতে আপনারা কি বুঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। পরিপূর্ণর ব্যাখ্যাটা দিচ্ছি শুনেন। পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝাইছে ভালো করে বুঝেন। পরিপূর্ণ মানে হচ্ছে মানব জীবনে চলার জন্যে এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাইড নাই যেই দিক নিয়ে ইসলাম কথা বলে নাই, যেই দিক নিয়ে ইসলাম আমাদেরকে সমস্যার সমাধান করে দেয় নাই। এমন কোনো দিক খুঁজে পাওয়া যাবে না, সব দিক আছে। আমার চিন্তা চেতনা ইসলামের শুরুটা হয় মানুষের ঈমান আকীদা দিয়া। আকীদায় শিরিক থাকতে পারবে না, কুফরি থাকতে পারবে না, নেফাকি থাকতে পারবে না, তাগুতের প্রতি কোনো বিশ্বাস থাকতে পারবে না, কোনো কুসংস্কার অন্তরে থাকতে পারবে না। আকীদাকে পুত পবিত্র করে আমার খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, লেনদেন, কথা বার্তা, বিয়ে শাদী, আমার ব্যবসা নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে আপনার এই রাষ্ট্রীয় নীতি, জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের কথা আল্লাহ ইসলামে বলে নাই। সুবহানাল্লাহ। এমন কোনো দিক খুঁজে পাইবেন না, সব কিছু ইসলামে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের চিন্তা চেতনার ভিতরে ইসলাম ঢোকাও, 3.5 হাত বডির মধ্যে ইসলাম ঢোকাও, তোমাদের পারিবারিক জীবনে ইসলাম ঢোকাও, তোমার চাল চলন খাওয়া দাওয়ার মধ্যে ইসলাম ঢোকাও, তোমার লেনদেনের মধ্যে ইসলাম ঢোকাও, তোমার বাজার সদার মধ্যে ইসলাম ঢোকাও, কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে ইসলাম ঢোকাও, তারপরে ব্যবসা নীতিতে ইসলাম ঢোকাও, বিয়ে শাদীতে ইসলাম ঢোকাও, তোমার চাকরি বাকরিতে ইসলাম ঢোকাও, শিক্ষানীতিতে ইসলাম ঢোকাও, অর্থনীতিতে ইসলাম ঢোকাও, সমাজনীতিতে ইসলাম ঢোকাও, রাষ্ট্রীয় নীতিতে ইসলাম ঢোকাও, বিচার নীতিতে ইসলাম ঢোকাও, রাজনীতিতে ইসলাম ঢোকাও। জীবনের এমন কোনো জায়গা নাই যেখান থেকে আপনি ইসলাম বাদ দিতে পারেন। বলুন, আল্লাহ বলছে জীবনের সব জায়গায় ইসলাম ঢোকাও। সুবহানাল্লাহ। কথা শেষ করে দিচ্ছি। পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গার নাম কি কোন? বাজার হলো নিকৃষ্ট জায়গা। সবচেয়ে অপবিত্র কি? টয়লেট। সবচেয়ে অপবিত্র কি? টয়লেট। আমরা টয়লেটে যাওয়ার সময় কোন পা দিয়ে ঢুকি? বাম পা। ঢোকার সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। টয়লেটে ঢুকলাম, কথা বলা যায় না, চুপ করে বসে থাকা লাগে, বসে থাক। টয়লেট থেকে বের হবো কোন পা দিয়া? ডান পা দিয়ে। বের হওয়ার সময় একটা দোয়া আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গফরানাক। একটু কথা বুঝেন, পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গা টয়লেট। টয়লেটে যখন প্রবেশ করি বাম পা দিয়ে ঢুকি। এই যে বাম পা দিয়ে যাই, এই নিয়মটা বাংলাদেশে না সৌদি আরবের? ইসলাম দিছে এই নিয়মটা, ইসলামের। টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, এটা ইসলাম। টয়লেটে ঢুকার সময় দোয়া পরে ঢুকতে হয়, এটা ইসলাম। টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকতে হয়, এটা ইসলাম। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হতে হয়, এটা ইসলাম। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, এটা ইসলাম। পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গার জন্য আল্লাহর ইসলাম 5টা নিয়ম দিছে। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা টয়লেট থেকে ইসলাম বাদ দেয় নাই, আমরা কোন জায়গা থেকে বাদ দিতে চাই? কম আল্লাহ কি পারতেন না এটা বলতে যে পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গা হলো টয়লেট? আচ্ছা, এখানে যেমনে মন চায় হেমনে যাও, এখানে নিয়ম কানুন মানার দরকার নাই। আল্লাহ কি পারতেন না এটা বলতে? আল্লাহ বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। টয়লেট থেকে আমার ইসলাম বাদ দিতে পারবো না। তিবিয়ানাল লিকুল্লি শাই। টয়লেটে গেলেও আমার ইসলামকে সাথে নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আজ থেকে আমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিব। পরিপূর্ণ ইসলামের শুরু হবে বিশুদ্ধ আকীদা দিয়া। আকীদায় তাগুতের প্রতি বিশ্বাস থাকবে না, শিরিক থাকবে না, কুফর থাকবে না, নাফাকি থাকবে না। এরপরে ব্যক্তি জীবনে ইসলাম মানার কোনো ঘাটতি থাকবে না, পারিবারিক জীবনে ইসলাম মানার কোনো ঘাটতি থাকবে না। এরপরে সমাজ, এরপর রাষ্ট্র, জীবনের সব জায়গায় পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত আমরা দেব। রাজি আছি ইনশাআল্লাহ? লা ইলাহা। এজন্য শুধু আল্লাহর প্রতি ঈমান আর কালেমার প্রতি ঈমান, আল্লাহর তাওহীদে বিশ্বাসী হওয়া, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। আমার সময় কম, এই জন্য আমি আলোচনা শেষ করতে পারলাম না। আমারে ওনারা 2টা কাজ দিছে। একটা কাজ হলো আজকের প্রোগ্রামের জন্য সম্ভবত কিছু কালেকশনের কথা বলছে। এই কালেকশনটা মাহফিলের জন্য খরচ বাবদ না। এই বিশাল আকারের এই মাহফিল, কিছু কালেকশনের দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? অনেকে কয় যে চুপই থাই, কই আবার কোন ভেজালে পড়ি, টাকা পয়সা দিতে হয় কিনা। এই যে এত সুন্দর একটা আয়োজন হলো, এখানে বিজ্ঞ আলেমরা একজন কথা বলেছেন, আরেকজন বলবেন। আমি তো মূর্খ মানুষ, আমারটা বাদ দিলাম। ওনাদের আলোচনাগুলো আমরা সবাই শুনবো, শুনে আমরা নিজেরা উপকৃত হব। এই বিশাল আয়োজনে, এই দিনের ভালো কাজে আমি চাই যে আপনারা সবাই মিলে শরীক থাকেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কালেকশনটা কেমন হয়? আচ্ছা, আমরা কি পলিথিন নিয়ে যাবেন? আচ্ছা, লোকজন যারা আছে ওরা পলিথিন নিয়ে যাবে। লোকজন যারা আছে ওরা পলিথিন নিয়ে যাবে। আপনারা আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ওদেরকে আপনারা নিয়ে আসেন, আমরা কালেকশন করতেছি পলিথিন। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা কোথায়? এখন না, আপনারা শুধু ঢুকেন, আপনারা মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি বললে টাকা নিবেন, এর আগে নিবেন না। আমি বললে টাকা নিবেন, এর আগে কেউ নিবেন না। মাঝখানে শুধু ঢুকে আপনারা দাঁড়িয়ে যান, মাঝখানে প্রবেশ করেন। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন মাঝখানে প্রবেশ করেন। আমি বলার পরে আপনারা টাকা নিবেন, এর আগে টাকা নিবেন না। ভিতরে যান, ভিতরে যান।
স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন চতুর্দিকে ভিতরে যান। আমি ভাই গাঁথনিগুলো খুব সুন্দর করে দাও, গাঁথনি মজবুত না হলে বিল্ডিং টিকবে না। 50 বছর গাঁথনি নেই। আরেক বেচারা বলতেছে ফ্লোরের টাইলস গুলো সুন্দর করে করো, জানালা সুন্দর লাগাও। টাইলস আর জানালা করতে করতে 50 বছর নাই। ছাদের দরকার আছে না নাই? বলেন ছাদের দরকার আছে না নাই? এখন ছাদ দেওয়ার দরকার আছে না? আমাদের সমাজের মানুষ ছাদের চিন্তা করে না। ইসলাম শুরু হয় ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনে কোনো ত্রুটি থাকা যাবে না। এরপরে সাইডের গাঁথনি, ওয়াল দরকার আছে, জানালা দরকার আছে, টাইলস দরকার আছে, লাইট দরকার আছে, ছাদের দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ইসলামেরও ছাদের দরকার আছে। ইসলাম শুরু হয় বিশুদ্ধ আকীদা দিয়া। এরপরে ব্যক্তি জীবনে ইসলাম মানবে, সুন্নাহ মানবে, পারিবারিক জীবনে কোরআন সুন্নাহ মানবে, সামাজিক জীবনে মানবে, রাষ্ট্রীয় জীবনে মানবে। গোটা দুনিয়াতে ইসলামের ছাদের দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়ার সমস্ত মানব রচিত আইনের উপরে কোরআন সুন্নাহ যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই দিন ইসলামের ছাদ নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব দিয়া, কোরআন দিয়া গোটা দুনিয়ার মানুষগুলাকে যাতে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে মানুষগুলাকে যাতে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন দিয়া মানুষকে আপনি অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে আলোর পথে নিয়ে যাবেন। মানুষের ব্যক্তি জীবনকে আলোকিত করে দিবেন, পারিবারিক জীবনকে আলোকিত করে দিবেন, সামাজিক জীবনকে আলোকিত করে দিবেন, রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করে দিবেন। এই জন্য কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। কোরআন কেন আসছে? পৃথিবী থেকে অন্ধকার দূর করে, শিরিক দূর করে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, গোটা দুনিয়াতে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কোন তো বাংলাদেশের এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে যেই ঘরে কোরআন মাজিদ নাই? আমার মনে হয় পাবেন না। একটা মূর্খ মানুষ রিক্সা চালায়, এরকম একজন রিক্সাওয়ালা ভাইয়ের কাছেও ঘরের ভিতরে কোরআন পাইবে। সব জায়গায় কোরআন আছে। একেবারে সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, তারপরে বিচার কার্যালয়, শিক্ষাঙ্গন, তারপরে অর্থনীতির খাত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, প্রত্যেকটা ঘরে ঘরে মুসলিমদের কোরআন আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সত্য এমন ঘরও আছে, ঘরের ভিতরে কোরআন আছে, আবার ওই ঘরে সুদের লেনদেন চলে, আসে না নাই? ঘরে কোরআন, ওইটার ভিতরে ঘুষের লেনদেন চলে, আসে না নাই? ঘরের ভিতরে কোরআন, বিবিও পর্দা করে না, মেয়েরাও পর্দা করে না, এরকম ঘর আছে না নাই? ঘরের ভিতরে কোরআন, ওই ঘরের একজন মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঘরের ভিতরে কোরআন, সারাটা দিন ওই ঘরের ভিতরে ডিসপ্লেতে গান বাজনা চলে, এরকম ঘর আছে না নাই? তো কোরআন থাকলে কি লাভ হবে? এক ছেলে আমেরিকা গেছে। আমেরিকা যাওয়ার পরে বাবার বয়স 60-70 বছর, চোখে কম দেখে। সন্তান খবর পাইছে বাবা চোখে দেখে না, বাজারে যেতে অসুবিধা, মসজিদে যেতে অসুবিধা। সন্তান বাবার জন্য 1 কোটি টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনছে, কিনা বাবারে পাঠাইছে। পাঠায়া বাবারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, বাবা শুনলাম তুমি চোখে কম দেখো, মসজিদে যেতে সমস্যা হয়, বাজারে যেতে সমস্যা হয়, তোমার জন্য 1 কোটি টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনলাম, এটা জ্বালায়া জ্বালায়া তুমি বাজারে যাইবা, মসজিদে যাইবা, আর আমার জন্য দোয়া করবা। বাবা টর্চ লাইট পাইছে, পাইয়া চুমু দিছে, দিয়া বুকে জড়ায় ধরছে। এরপরে সোজা বাড়িতে নিয়ে আলমারির ভিতরে তালা মেরে রেখে দিচ্ছে। গ্রামের লোকজন খবর পাইছে 1 কোটি টাকা দামের টর্চ লাইট, দেখতে জানি কেমন। আসছে সবাই, আব্দুর রহমান সাহেব ছেলে নাকি অনেক দামি টর্চ লাইট পাঠাইছে, আচ্ছা দাও না একটু দেখি। কয় না না, এটা অনেক দামি লাইট, ছেলে আমেরিকা থেকে পাঠাইছে, এটা দেখানো যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, তোমরা এটা বুঝবা না। কাউরে ধরতেও দিল না, দেখতেও দিল না, ছুঁইতেও দিল না। যাবে বাজারে, লাইট বগলের নিচে, বাজার দিয়ে যায়। লোকজনকে, আব্দুর রহমান সাহেব ছেলে নাকি খুব দামি একটা লাইট পাঠাইছে, টর্চ লাইট। বলছে হ্যাঁ, ছেলে আমেরিকা থেকে টর্চ লাইট পাঠাইছে, অনেক দামি, দাও না একটু দেখি। কয় না না, এটা দেখানো যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এটা তোমরা বুঝবা না, অনেক দামি লাইট, ছেলে আমেরিকা থেকে পাঠাইছে।
কাউরে ধরতে দেয় না, কাউরে ছুঁইতে দেয় না, কাউরে ধরতে দেয় না, ছুঁইতে দেয় না, খালি লাইটের প্রশংসা করে, লাইটের প্রশংসা করে, মাগালের জ্বালায় না। কি করে না? একদিন রাত 9টার সময় বাজার থেকে আসতেছে, পাশে ছিল টয়লেটের গর্ত, পড়ে গেছে, সারা রাত খুঁজে পায় না, সকালবেলা গিয়া ওইখান থেকে উঠাইছে, উঠাইয়া গোসল টোসল করায়, খাবার দাবার খাওয়ায়, কাপড় চোপড় পরায়, জিজ্ঞেস করে টয়লেটের গর্তে কেমনে পড়লেন? কয় গতকালকে রাত্রে কুয়াশা ছিল, চোখে দেখি নাই, টয়লেটের গর্তে পড়ে গেছে। কয় সাথে কি টর্চ লাইট ছিল না? কয় অনেক দামি লাইট। অনেক দামি তো লাইট দামি হইলে কি লাভ হইল? টর্চ লাইটটা তোমাকে দেওয়া হয়েছে, এটা তুমি জ্বালাইবা? তুমি খালি লাইটের প্রশংসা করো, ধরতে দাও না, ছুঁইতে দাও না, দেখতে দাও না, লাইট জ্বালাও না। লাইট যদি না জ্বালায়, এই লাইট কি মানুষকে আলো দেবে? তাইলে কোরআন দিয়া মানুষ আলোকিত হতে চাইলে কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, বিধানগুলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব জায়গায় কোরআনের বিধানগুলো মানার দরকার আছে না নাই? প্রতিষ্ঠিত করার দরকার আছে না না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।